আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, হাদিস সহিহ। এবং এই হাদিসের সাহাবী সাখর আল গামিদি তিনি বলেন, যেই দিন থেকে আমি এই হাদিস শুনেছি সেই দিন থেকে আমি আমার ব্যবসায়িক কাজ ফজরের পরপরই শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার ব্যবসায় বরকত এবং ধন সম্পদে বরকত বাড়তেই আছে, বাড়তেই আছে। রাবি, যিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন। তো 24 ঘন্টার মধ্যে আমরা যে সময়গুলো অতিক্রম করি তার মধ্যে বেশি বরকতময় সময় দুইটা, রাতের শেষাংশ ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমাদের সালাফগণ যারা অতীতে চলে গেছেন, লা ইয়ানামুনা বাদা সালাতিল ফজর, ফজরের সালাতের পর তারা ঘুমাতেন না। হাত্তা ফিস সাফারি ওয়া ফিস শিদ্দাহ, যদি সফরেও থাকেন, কঠিন পরিশ্রমের মধ্যে থাকেন, রাত জেগেছেন তাও, তাহলে সফর করেছেন, রাত জেগেছেন, তাহলে কখন ঘুমাতেন? হাত্তা ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করতেন। ঘুমাতে তো হবে, শরীর ক্লান্ত, তো ফজরের সালাত পড়ে নিয়ে আরেকটু কষ্ট করে, যে ঠিক আছে এতক্ষণ যখন কষ্ট করলাম আরেকটু কষ্ট করে সূর্য উঠুক, আর আধা ঘন্টা আর 40 মিনিট আর 1 ঘন্টা কষ্ট করলেই তো সূর্য উঠে যাবে। তো আর আধা ঘন্টা আর 1 ঘন্টা আর 40 মিনিট কষ্ট করলে যখন সূর্য উঠে যাবে তখন ঘুম চলে যাবে। হাত্তা ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, ঘুম চলে যেতেন। সূর্য উঠলে ঘুম চলে যেতেন। যদি রাতে সফর করে থাকেন, রাত জেগে থাকেন, তবুও তারা ফজরের পর ঘুমাতেন না, কেননা তারা চাইতেন ফজরের পরের যে বরকত, এই বরকতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে। আর ফজরের পরের এই বরকতের বিষয়টা ন্যাচারাল, প্রাকৃতিক, বাস্তব, বিজ্ঞান কর্তৃক প্রমাণিত এবং কোরআন এবং হাদিস তো আছে। কোরআন এবং হাদিসের 2-1 আয়াত আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজর, শপথ সকালের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ-দুহা, শপথ সকালের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সুবহি ইযা তানাফাস, শপথ সকালের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের শুরুর, যখন দিন প্রস্ফুটিত হয় ওই শুরুর সময়ের শপথ। তাহলে অন্তত 5-এর অধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শপথ করেছেন সকালের, সকালের শপথ। ওয়াল ফাজর, সকালের শপথ। ওয়াস-সুবহি ইযা তানাফাস, সকালের শপথ। ওয়াদ-দুহা, সকালের শপথ। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের শুরুতে যখন দিন প্রস্ফুটিত হয় তার শপথ। এটা গেল কোরআন। আর হাদিস তো একটা পেশ করলাম, সালাফে সালিনের কওল একটা পেশ করলাম। এবার ন্যাচারাল কি? ন্যাচারাল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেই সিস্টেমে চালু রেখেছেন, পৃথিবীকে আল্লাহ যেই সিস্টেমে পরিচালিত করছেন, সেই সিস্টেমকে যদি আপনি গভীরভাবে দেখেন, অবলোকন করেন, যে আল্লাহর প্রকৃতির অন্য সৃষ্টি জীবগুলোর ক্ষেত্রে কি ঘটে, ফুল কখন ফোটে, পাখিরা কখন কিচিরমিচির করে, মোরগ কখন ডাকে, আর পুরো প্রকৃতি কখন জেগে ওঠে। তো এই ফুল প্রকৃতি যখন জেগে ওঠে, আপনি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে পারেন, আপনার শরীরও তখন জেগে ওঠে ন্যাচারালি। মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে, ঠিক মানুষের ব্লাড সার্কুলেশনের সম্পর্ক থাকে সূর্যের উদয় হওয়া এবং সূর্যের অস্ত যাওয়ার মধ্যে। তো সকালে অটোমেটিক আপনার শরীর প্রস্তুত, ন্যাচারালি প্রস্তুত, ওই ফুলগুলো প্রস্তুত হচ্ছে, পাখিরা প্রস্তুত হচ্ছে, মোরগ প্রস্তুত, আপনিও ন্যাচারালি প্রস্তুত। বাট আপনি যেহেতু আপনার উপর জুলুম করতেছেন, আপনি যেহেতু আপনার উপর টর্চার করতেছেন, টর্চার করো তো আপনি এখন আপনার শরীরকে ঘুমান্ত রাখতেছেন। যেমন আপনার শরীর কিন্তু ঘুমানো শুরু করেছে রাত 8টা-9টাতেই। ডাক্তারের কাছে যান, যে মানুষের শরীরে ঘুমের যে ডোপামিন, এটা কখন থেকে নিঃসরণ হওয়া শুরু করে, গভীর ঘুমের এটা কখন থেকে নিঃসরণ, 8টা-9টা থেকে নিঃসরণ হওয়া শুরু করে। বাট আমরা যেহেতু টর্চার করতেছি আমার শরীরের উপর, যেহেতু স্বাস্থ্যের নিয়ামতকে আমরা রক্ষা করতে চাই না, সেহেতু আমি এটাকে রাত 2-3টে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। আমার শরীর কিন্তু ন্যাচারালি ঘুমানো শুরু করেছে 8টা-9টা-10টার মধ্যে। ঠিক ন্যাচারালি যদি 8টা-9টা-10টায় ঘুমানো শুরু করে, তাহলে ঘুম থেকে উঠা শুরু করেছে ন্যাচারালি ভোর 3টে-4টে। কিন্তু পুরো সিস্টেমটা আমরা ন্যাচারের বিরুদ্ধে গিয়ে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, আল্লাহর সৃষ্টি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের শরীরের উপর জুলুম করছি, আমাদের মনের উপর জুলুম করছি।
ফলত আমি আসলে কখনোই সাকসেসফুল হতে পারবো না, কখনোই বড় কোনো সফলতা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সময়কে ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট আজকের বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটা ইস্যু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এর উপর বহু বই পুস্তক মানুষ লিখেছে। তো টাইম ম্যানেজমেন্ট যারা লিখেছে তারাও বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে। আজকের বিশ্বের যত ধনী মানুষ আছে তাদের লাইফ হিস্ট্রি যদি আপনি পড়েন, লাইফ স্টাইল, ডেইলি রুটিন, তারাও দেখবেন ফজরের সালাত না পড়লেও তারা সকালে ঘুম থেকে ওঠে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যত মূলনীতি দেওয়া আছে, আমার ছোট্ট বিবেচনায়, আমার ছোট্ট চিন্তায়, ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেন? যেহেতু আল্লাহ বলছেন যে মানুষেরকে তিনি সময়কে সৃষ্টি করেছেন, এই সময়ের মহাকালের মধ্যে মানুষ বসবাস করে, এই সময়ের মধ্যে মানুষ আসে, সময়ের মধ্যে মানুষ হারিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে সময়ের সাথে কানেক্টেড করে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতকে টাইম রিলেটেড করে দিয়েছেন, যে ওই সময়ের মধ্যে ওই ইবাদত, ওই সময়ের সাথে ওই ইবাদত। সময় চলে যাচ্ছে, ওই ইবাদত নাই তো, আর ওই সময় ফাঁকা, মানে ওই সময়টুকু আপনার লাইফে তখন ফাঁকা চলে গেছে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আমরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের 2 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, তারপরে মাগরিবের 3 রাকাত, তারপরে এশার 2 রাকাত, একসাথে সব শেষ। যদি শুধু রাকাত মূল উদ্দেশ্য হতো তাহলে এট এ টাইম আমরা সবগুলো রাকাত আদায় করে নিলেই তো হতো। প্রত্যেকটা সালাতকে ডিফারেন্ট টাইমের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন? যেহেতু আমাদের লাইফ যখন স্টার্ট হয়েছে আমরা সময়ের মধ্যে এসেছি, তো সময় চলছে, চলমান আছে, ওই চলমান সময়ের মধ্যেই ওই সালাতগুলো কানেক্টেড হতে হবে। ওই সময়ের সাথে সাথে সালাতগুলো সেভ হয়ে যাবে। সময় চলে গেছে, সালাত ওর মধ্যে ঢোকেনি, ওটা খালি চলে গেছে, এমটি, ওখানে সালাত নাই। তো এরকম প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। আপনি ঈদের সালাত কখন আদায় করবেন? সময়ের সাথে সম্পৃক্ত। আপনি রমজানের সিয়াম শুরু করবেন কখন, শেষ করবেন কখন, যেটাকে আমরা বলছি সাহরি এবং ইফতারি, সময়ের সাথে সম্পৃক্ত এবং খুবই সূক্ষ্মভাবে সময়ের সাথে সম্পৃক্ত। যে সামনে রমজান আসতেছে আমরা জানি যে সূর্য অস্তের সাথে সাথে, মানে ওইটার সাথে ওই আমলকে কানেক্ট করা আছে। ওই সময়টা পার হয়ে যাবে, আমল নাই, ওটা এমটি, জিরো অবস্থায় পার হচ্ছে, সময় তো সেভ হচ্ছে আল্লাহর দরবারে। তো এইভাবে এমন কোন ইবাদত নাই যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্টেড করেন, সময়ের সাথে সম্পৃক্ত করেন। হজ উমরা থেকে শুরু করে, সিয়াম থেকে শুরু করে, রমজান থেকে শুরু করে, সালাত থেকে শুরু করে, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্ট করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে লক্ষ্য করেই বলেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি। এমনকি আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি, সেই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। মানে প্রত্যেকটাকে উনি সময়ের সাথে সম্পর্কিত। তাসবিহ পাঠ করো কখন? সূর্য ওঠার পূর্বে, ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, মানে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যার সাথে উনি কানেক্ট করে দিয়েছে। তো এরকম ইসলামের প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে কানেক্টেড। ফলত ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে সময়ের বাইরে কিছু নাই। যে পুরো ইসলাম মেনে চলবে, সময় তার কন্ট্রোলে আছে, অটোমেটিক কন্ট্রোলে আছে। 5 ওয়াক্ত সালাত যে টাইম টু টাইম আদায় করবে, সময় তার অধীনস্থ আছে। সময় এখনও তাকে পরাজিত করতে পারেনি, বরং কন্টিনিউয়াসলি সেই সময়কে পরাজিত করে চলছে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে। এবং এই 5 ওয়াক্ত সালাতই তার সারা দিনের অন্যান্য রুটিনকে ঠিক করে দিবে। আর 5 ওয়াক্ত সালাত নাই, এরকম 5 ওয়াক্ত সালাতবিহীন একজন স্টুডেন্ট, একজন ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সারাদিন কি করেছে, কখন উঠলো, কখন সময় পার হয়ে গেল বুঝতে পারবে না। কেন? ঘুম গেছে 3টায়, উঠেছে 10টায়, সারাদিন শরীর ম্যাজ ম্যাজ করেছে, অসুস্থতা বোধ কাজ করেছে।
কাজ শেষ হওয়ার আগে আবার সন্ধ্যা হয়ে গেছে। আর যদি ঘুম যেত 8টা 9টায়, উঠতো 3টে 4টায়, ফজরের সালাতের পর থেকে কাজ শুরু করতো, সকাল 10টার মধ্যে সব কাজ শেষ। ওই দিনের জন্য আর পড়ার মতো কোনো বিষয় খুঁজে পাবে না, কাজের মতো আর কোনো বিষয়, কী কাজ বাকি আছে, সারাদিনের সব কাজ শেষ হয়ে যাবে।